সো বন্ধুরা, আমাদের পৃথিবীকে বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী দিয়ে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা। সেই সূত্রে দেখা যায় সবাই একরকম না, কেউ মোটা, কেউ চিকন, কেউ লম্বা, কেউ বা খাটো। তো বন্ধুরা, আজকে আমরা কিছু লম্বা মানুষদের নিয়ে আলোচনা করব, যারা হলেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তো প্রথমে যে ব্যক্তিটি আছে সেটি হচ্ছে লিওনিড স্ট্যান্ডিক। তিনি ইউক্রেনের সবচেয়ে লম্বা ব্যক্তি। তার রেকর্ড এখনও জানানো হয়নি, কারণ তিনি তার উচ্চতা মাপতে অস্বীকার করেছিলেন। তিনি সম্ভবত 7 ফুট 8 ইঞ্চি হবেন। তার জন্ম 1970 সালে এবং তিনি 2014 সালে মৃত্যুবরণ করেন। তো এরপর যিনি আছেন তিনি হলেন জিন্নাত আলী, যে ব্যক্তিটি বাংলাদেশের সবচেয়ে লম্বা ব্যক্তি। তিনি 1996 সালে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে ইন্তেকাল করেন। তার উচ্চতা হলো 8 ফুট 2 ইঞ্চি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তার থেকে সবচেয়ে লম্বা ব্যক্তি কিন্তু জিন্নাত আলী। এরপরে যে লম্বা ব্যক্তি আছেন তিনি হলেন ট্রেজেনজি কিভার, যিনি 1616 সালে জন্মগ্রহণ করেন এবং 1633 সালে মৃত্যুবরণ করেন। তার উচ্চতা ছিল 8 ফিট 4 ইঞ্চি, যিনি নেদারল্যান্ডের সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন। সো বন্ধুরা, এরপরে যে লম্বা ব্যক্তিটি আছেন তিনি হলেন জন রোগান। তিনি আফ্রিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন। আনকিলোসিসের কারণে তিনি কখনো দাঁড়াতে পারেননি। দাঁড়াতে গেলেই তার পিঠে ব্যথা এবং বিভিন্ন ধরনের সমস্যা অনুভূত হতো। এই কারণে তিনি সবসময় শুয়ে এবং বসে কাটিয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে জন রোগান যখন শুয়েছিলেন সেই সময় তার উচ্চতা মেপেছিলেন 8 ফুট 9 ইঞ্চি। তো বন্ধুরা, এরপর সর্বশেষে যে ব্যক্তিটি আছেন সেটি হলেন রবার্ট ওয়াল্ডো। তিনি 1918 সালে, অর্থাৎ যখন তার বয়স ছিল 8 বছর, সেই সময় তার উচ্চতা ছিল 6 ফুট। তো বন্ধুরা, তাহলে আপনারা ভাবতে পারছেন 8 বছর বয়সে তার উচ্চতা ছিল 6 ফুট, যা সাধারণ মানুষের থেকেও বেশি লম্বা। এরপর 1940 সালে তার উচ্চতা হয় 8 ফুট 11 ইঞ্চি। তখন তার ওজন ছিল প্রায় 200 কেজির উপরে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে লম্বা ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা করলাম তাদের থেকে রবার্ট ওয়াল্ডো সবচেয়ে বেশি উচ্চতার লোক। যেহেতু তার 8 ফুট 11 ইঞ্চি উচ্চতা, সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হওয়ার কারণে তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো হয়েছে এবং তিনি সেখান থেকে উপহারও পেয়েছেন। তিনি এখন আর আমাদের মাঝে বেঁচে নেই। তিনি 1940 সালে মৃত্যুবরণ করেন। সো বন্ধুরা, আমাদের সাধারণ মানুষের উচ্চতা হচ্ছে 5 ফুট কিংবা সর্বোচ্চ 6 ফুট, কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা রবার্ট ওয়াল্ডোকে 8 ফুট 11 ইঞ্চি লম্বা সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সাধারণ মানুষের থেকেও অসাধারণ একজন মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।